তুমি রবে নীরবে হৃদয়ে মম। বাংলাভাষী মানুষকে সুন্দরের রূপ চিনতে শিখিয়েছিলেন তিনি। হিয়ার মাঝে লুকিয়ে থাকা ছন্দ গানে মুগ্ধতা ছড়িয়ে শতকের শতক মোহবিষ্ট করে রেখেছেন কোটি মানুষকে। তিনি রবীন্দ্রনাথ, কাব্যে ফুটিয়েছেন ছন্দের ফুল, গদ্যে এঁকেছেন মোহন মায়ারঞ্জন, রং তুলি হাতে হেঁটেছেন চিত্রকলার মায়াবী পথে। বাংলা ভাষা, সংস্কৃতি আর চেতনার ভুবনে তার দীপ্তি আজও অনির্বার্য। তিনি বিশ্বকবি, তিনি ভানু সিংহ, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু সাহিত্যিক নন, ছিলেন চিন্তার বিপ্লবী। শিক্ষা, নারী স্বাধীনতা, প্রকৃতি আর মানবতার প্রশ্নে তার দৃষ্টিভঙ্গি আজও সমান প্রাসঙ্গিক। একবিংশ শতাব্দীর এই দ্রুতগতির জীবনে তার লেখনী মানুষকে থামতে শেখায়, ভাবতে শেখায়, নিজের ভেতরকে নতুন করে আবিষ্কার করতে শেখায়। মানুষের প্রতি তার যেই প্রসঙ্গ বা ফিলোসফি বা অথবা আমি যদি বলি সভ্যতা, সংস্কৃতি, মানবতা, শিক্ষা, এইসব প্রসঙ্গে যদি আসি, একের যে গণ্ডি, ব্যক্তিকেন্দ্রিকতার যে গণ্ডি, আমিত্বের যে গণ্ডি, সেখান থেকে মুক্ত হওয়া, তাকে যদি কেউ ধারণ করে, তার দর্শনকে যদি ধারণ করে, তাহলে এত হানাহানি থাকার কথা না। সঙ্গীত, চারুকলা, এই বিষয়গুলো যে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জগতে নিজেকে তৈরি করতে এই বিষয়গুলো কতটা গুরুত্ব বহন করে তা তিনি বারবার বলে গিয়েছেন। এই ব্যস্ত পৃথিবীতে রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা না, তিনি অনুভূতিও। যখন মন খারাপ হয় তখন তার গানই অনেকের মনে ভরসা জাগায়। গান, সুর, লয় এগুলো সব আমরা ভিতরে ধারণ করি। তার গল্প, উপন্যাস, ছোট গল্প বা কবিতা যেগুলোই আছে, এটা হাজার বছর ধরে বাঙালি বরণ করে যাবে। সত্তার সাথে রবীন্দ্রনাথ জড়িত, আমরা প্রেম করি রবীন্দ্রনাথের তার ভাবধারা দিয়ে। তিনি এক অনন্ত চিন্তার দিগন্ত। শিক্ষা, মানবতা, প্রকৃতি সবকিছুকে তিনি দেখেছেন গভীর মমতায়, সূর্যের মতো দীপ্ত আলোয়। রবীন্দ্রনাথ সেই দীপশিখা, যিনি জ্বলে থাকেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভবে। বিভাজন ও অস্থিরতার এই সময়ে রবীন্দ্রনাথের দর্শন শেখায় সাহস, দেয় একাকী পথ চলার শক্তি। তার এই জন্মবার্ষিকীতে তাই একটাই প্রশ্ন, আসলে কি আমরা তাকে স্মরণ করি নাকি তাকে ধারণও করি? উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।